বাংলার এক নির্জন গ্রামের শেষ মাথায় দাঁড়িয়ে আছে এক পুরো জমিদার বাড়ি। লোকেরা বলে ওটা অভিশপ্ত বাড়ি। প্রতিদিন ঠিক রাত 10টা বাজলে বাতি নিভে যায়, বাতাস থেমে যায়, আর শোনা যায় মেয়ের কান্না। অনেকে বিশ্বাস করে না। একদিন এক শহুরে যুবক, নাম তানভীর, চ্যালেঞ্জ নেয় সে রাত কাটাবে সেই জমিদার বাড়িতে। রাত বাড়তে থাকে, দরজা নিজের থেকে বন্ধ হয়ে যায়, ঘড়ির কাঁটা যেন থেমে গেছে, চারপাশে এক অদৃশ্য শীতলতা ছড়িয়ে পড়ে। ঠিক 10টা বাজার কিছু পর একটা শীতল নারী কণ্ঠে আওয়াজ, ভুলে গেছো আমায়। গম্ভীর তাকিয়ে দেখে দরজার ফাঁকে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক মেয়ে। ভেজা চুল, রক্তে ভেজা মুখ, চোখে কষ্টের কোণ। পা ছিল না, মাটির ওপরে ভেসে আছে। ভিড় দৌড়াতে চায়, পারে না, শরীর জমে যায়। মাটিতে পড়ে থাকা একটা পুরনো কাগজে চোখ যায়, লেখা আমি দুর্গা, বাড়ির গৃহবধূ ছিলাম। আগুনে পুড়িয়ে মেরেছিল স্বামী আর শ্বশুর। ফিরে আসি। ভোরবেলা স্থানীয় লোকজন তানভীরকে পায় বাড়ির উঠানে, চোখ দুটো খোলা, মুখে একটা কথাও নেই, কিন্তু তার গালে নখের আঁচড় আর বুকের ওপর লেখা একটি লাইন, নারীর কান্না কখনো ফেলে দিও না। যদি এই গল্পে ভয় লেগে থাকে, অন্তত শিক্ষা নিও। অন্যায় আর অবহেলার প্রতিশোধ সময় নিলেও থেমে থাকে না। সাবস্ক্রাইব করুন গোমতী মিডিয়া, ভয় আর সত্যর গল্প পেতে।